দর্শক, হাওরের খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন একে একে। সুনামগঞ্জ থেকে আছেন এআর জুয়েল এবং হবিগঞ্জ থেকে আছেন রাসেল চৌধুরী। শুরুতেই জুয়েলের কাছে জানতে চাই, জুয়েল, কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে এবছর? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, শুরু করি আসলে কিছুটা স্বস্তির খবর দিয়ে। গতকালকে থেকে কিন্তু হাওরে বৃষ্টি ছিল না এবং আজকে দুপুর থেকে পর থেকে কিন্তু হাওরে প্রচুর রোদের দেখা মিলেছে। এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কৃষকরা আসলে কিছুটা স্বস্তিতে, কারণ এই গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির জন্য হাওরে ধান কাটা সম্ভব হচ্ছিল না। তারপরে পানি বাড়ছিল এবং আজকে গতকালকে থেকে বৃষ্টি না হওয়ায় রৌদ্রোজ্জ্বল হাওয়ায় হাওরে আমরা দেখেছি কিছুটা ব্যস্ততা বেড়েছে কৃষকের। যেই ধানগুলো আসলে পানিতে তলিয়ে আছে সেই ফসলগুলো তোলায় কিছুটা কাজ সারছেন কৃষকরা এবং অনেক যেই গেল কয়েকদিনে যে ধানগুলো কাটা হয়েছিল সেই ধানগুলো রোদে শুকাতে দিচ্ছেন হাওরের কৃষকরা। দেখছি যে কিষানীরা আছেন তারা আসলে সেই কাজ করছেন এবং যদিও গেল কয়েকদিনে ইতিমধ্যে প্রায় 50 ভাগ ফসল কাটা হয়েছিল এবং সেই কাটা ফসলগুলো নিয়ে কৃষকরা বিপাকে ছিল রোদের কারণে। এবং আজকে যেহেতু রোদটা উঠেছে সেই ক্ষেত্রে বলা যায় কৃষকরা কিছুটা স্বস্তিতে। এবং যদি ক্ষয়ক্ষতি বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে প্রায় 30,000 হেক্টর ফসল ক্ষতি হয়েছে। যেটা কৃষকরা বলছে তার চেয়ে বেশি দ্বিগুণ ফসল আসলে ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ক্ষতি নিরূপণ করা কঠিন, কারণ বেশিরভাগ ধান কিন্তু এখনো হাওরের পানিতে তলিয়ে আছে এবং আজকে যে আবহাওয়াটা দিয়েছে সেই আবহাওয়ার কারণে ফসলটা কাটার জন্য কৃষকরা কিছুটা চেষ্টা করবে। তবে সবচেয়ে সংকট যেটা হচ্ছে, এই ধান কাটার জন্য কৃষকরা শ্রমিক পাচ্ছে না। আমরা দেখেছি অনেক জায়গায় আসলে কৃষকরা পরিবার পরিজন নিয়ে, যারা ছোট বাচ্চা কিংবা পরিবারে গৃহিণী আছে তাদেরকে নিয়ে ফসল কাটার কাজ করছেন। এবং যদি এই আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে এবং পানি আর না বাড়ে, তাহলে কৃষকরা তো তাদের যে ফসলটুকু আছে সেই ফসলটুকু গড়ে তোলার একটু শেষ লড়াই চেষ্টা করবেন। এবং এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, যার কারণে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, তাদের ফসল লড়ার গড়ে নেওয়ার শেষ ফসলটুকু তোলার চেষ্টা করছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের খবর জানতে চাই রাসেল, হবিগঞ্জের কৃষকদের কি অবস্থা? শরীফ, আমি এখন আছি বানিয়াচুঙ্গের সুবুদপুর হাওরে। এই হাওরে কিন্তু বেশিরভাগ ফসলই কিন্তু আসলে তলিয়ে গেছে পানিতে এবং কৃষকরা কিন্তু আজকে যেহেতু রুদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে, গত 3 দিন কিন্তু ভারী বৃষ্টি হওয়ার ফলে হাওরে কিন্তু পানি আরও বেড়েছে। কিন্তু আজ সকাল থেকে কিন্তু একটা রুদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান এবং এই জন্য কৃষকরা কিন্তু তারা নৌকা দিয়ে ধান নিয়ে আসছেন এবং ধানগুলো নৌকা দিয়ে নিয়ে এসে এখানে রাখছেন এবং এখানে কৃষক এবং কৃষানীরা তারা কিন্তু শুকানোর চেষ্টা করছেন। গত 3 দিন কিন্তু তারা আসলে এই ধান কাটলেও কিন্তু আসলে শুকাতে পারেননি। অনেক ধানই কিন্তু চারা গজিয়েছে এবং অনেক ধান নষ্ট হয়ে গেছে। আসলে আজকে যেহেতু আবহাওয়াটা ভালো এবং কৃষকরা কিন্তু পুরোদমে মাঠে কাজ করছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে হাওরে বিশেষ করে অনেক ধানই কিন্তু পানির তলে চলে গেছে, আর যেগুলো কিছুটা উপরে রয়েছে সেগুলো তারা কেটে নিয়ে আসছেন। এবং আরেকটা সমস্যা যেটা তাদের, যেখানে কিন্তু শ্রমিক সংকট রয়েছে এবং শ্রমিক সংকটের কারণে অনেকেই কিন্তু ধান কাটতে পারছেন না। তবে একে অপরকে সাহায্য সহযোগিতা করছেন এবং বেশিরভাগ ধানই কিন্তু আসলে পানির তলে চলে গেছে। তবে কৃষি অফিস যেটি জানিয়েছে যে হবিগঞ্জে 5,000 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আসলে কৃষকরা বলছেন যে এর থেকে কয়েক গুণ বেশি আসলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, শ্রমিক সংকট রয়েছে, এর কারণে কিন্তু আসলে তারা ধান তুলতে পারছেন না এবং এটাই তাদের আসলে বড় বড় সমস্যা। আসলে এখানে যারা রয়েছেন প্রশাসন বা কৃষি অফিস, তারা আসলে কোনো সহযোগিতাই কৃষকদের কাজে আসছেন না এবং হবিগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমেছে, বিশেষ করে খোয়াইয়ের পানি, এবং এর কারণে কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং তারা মনে করেন যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে তাদের এই ধান গড়ে তোলা কিছুটা হলেও সম্ভব হবে। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সুনামগঞ্জ এবং হবিগঞ্জের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।